নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা দেখুন, সয়াবিন কষা। এবার আপনারা তো অনেকেই মটন কষা খেয়েছেন, চিকেন কষা খেয়েছেন, ডিম কষা খেয়েছেন, তা এবার সয়াবিন কষা এটা আমি কিভাবে রান্না করছি সেইটা আমি দেখাচ্ছি। দেখুন, আমি কড়াতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে দেখুন, আমি এটা আলু দেবো, একটু আলু দিয়ে করছি। আপনারা যদি চান শুধুও করতে পারেন। আমি একটু আলু কেটে রেখেছি, একটু আলু দিয়ে দেবো বলে। আর এই দেখুন, আমি এই সয়াবিনটাকে একটু সামান্য নুন দিয়ে গরম জলে আমি এটাকে ভাপিয়ে রেখেছি। নিয়ে জলটা ঝরিয়ে পুরো শুকনো করে একদম জলটা চিপে রেখে দিয়েছি। এখানে আমি দেখুন পেঁয়াজ, 3টে পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। টমেটো দেবো একটা, টমেটোটা এখনও কাটিনি, টমেটোটা কাটবো। আর এই দেখুন 1 ইঞ্চি আদা আর 6 থেকে 7 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা আমি বেটে রেখে দিয়েছি। ঝালটা আপনারা যে যার মতন বুঝে দেবেন। এবারে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার আলুটা ভাজবো। আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটা আমি একটু তেলে ভেজে নেব, একটু আলুটা লাল লাল করে একটু ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস যেটা আমার বলতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আলুটা ভাজার সময় আমি একটু সামান্য নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, 1 চিমটে মতন হলুদ দিয়েছি। দিয়ে আলুটা আমি এই যে ভেজে নিয়েছি। এবারে আলুটা দেখুন আমি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। খেতে এটা অসাধারণ লাগে। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান, অসাধারণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে রুটি, লুচি, পরোটা সবার সাথে এটা অসাধারণ লাগবে। মাংস যারা খান না তারা এইটা মাংসর বদলে এইটা খেতে পারেন। খুব ভালো প্রোটিনযুক্ত একটা খাবার, অথচ খেতেও লাগে অসাধারণ। আমি এই তেলের মধ্যে দেখুন এবার এগুলো একটু ভেজে নেব। সয়াবিনগুলো আমি একটু দিয়ে দিলাম তেলের মধ্যে, আমি একটু সয়াবিনটাও ভেজে নেব। পেঁয়াজ রসুন যারা খাবেন না মনে করবেন তারা এটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। দুর্দান্ত স্বাদের, এটা অসাধারণ খেতে লাগে। আমি একটু এই যে সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি। সামান্য শুধু একটু হলুদ দেব, কেন যেহেতু আমি এটাকে নুন দিয়ে ভাপিয়েছি ওই জন্য আমি আর নুন দিচ্ছি না, একটু সামান্য একটু হলুদ দিলাম। দিয়ে এটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, সোয়াবিনটা আমার এই যে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে, আমি এবারে এটা তুলে নিচ্ছি। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, সয়াবিনগুলো আমি তুলে নিলাম। এত সুন্দর রেসিপিটা না খেলে বুঝতে পারবেন না। আমার কথা মতন একবার অন্তত রান্না করে এইভাবে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। সয়াবিন কষা ঠিক মানে মনে হবে যেন মাংসর কষা খাচ্ছি, এমন সুন্দর খেতে লাগবে। এবার দেখুন আমি কড়াতে একটু তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়েই রান্নাটা করতে হবে, সর্ষের তেল দিয়েই করবেন। আমি একটু বেশি করেই তেল দিয়ে একটু করছি, যেহেতু একটু মাংসর স্টাইলে সয়াবিন কষাটা হবে, ওই জন্য একটু তেলটা আমি বেশিই দিচ্ছি। আপনারা যেরকম খান সেই আন্দাজে দেবেন। যদি কম তেলে রান্না খান তাহলে কম তেল দিয়েই করবেন। আমি একটু গোটা গরম মশলা নিয়েছি। গরম মশলার মধ্যে দেখুন আমি একটু দারচিনি নিয়েছি, অল্প একটু দারচিনি আর 3টে এলাচ, এইটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন একটু আস্ত জিরে দেবো সামান্য। তারপরে এবার আমি দেখুন যে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার একটা তেজপাতা দেব। তেজপাতাটা আমি আগে দিইনি, কেননা তেলের মধ্যে পুড়ে যাবে, ওই জন্য আমি পেঁয়াজটা দেওয়ার পরে তেজপাতাটা দিলাম। পেঁয়াজটা ভাজবার সময় দেখুন সামান্য একটু নুন দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি পোড়াবো না, তাহলে পরে টেস্টটা আবার বাজে হয়ে যাবে, একটা তেতো তেতো ভাব এসে যাবে। একটু হালকা লালচে ভাব করে ভেজে নেব। এই যে দেখুন হালকা লালচে ভাব হয়ে গেছে। এবারে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি।
টমেটোটা দিয়ে আমি একটু সামান্য নুন দিচ্ছি, তাতে টমেটোটা নরম হয়ে যাবে। এবারে একটু কিছুক্ষণ নাড়বো। দেখুন বন্ধুরা, টমেটোটা আমার নরম হয়ে গেছে। এইবার আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, এবার আমি এইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন বাটিটা ধুয়ে একটু সামান্য একটু জল দিচ্ছি। এইবার আমি এই মশলাটাকে ভালো করে কষাবো। দেখুন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ টেস্ট অনুযায়ী বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান। কালারের জন্য আমি দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা ঝাল হবে না, রংটা সুন্দর হবার জন্য। এরপরে দেখুন একটু সামান্য জিরের গুঁড়ো দেব, আর সামান্য একটু হাফ চামচ মতন একটু ধনে গুঁড়ো দিচ্ছি। অল্প করে একটু নুন দিচ্ছি। নুনটা আপনারা বুঝে তারপর দেবেন। একটু টেস্টটা ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিচ্ছি। ব্যাস, আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এইবারে আমি এটা ভালো করে এখন কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়লে তারপরে আমি আলু সোয়াবিনটা দেব। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি একটু সামান্য একটু জল দিচ্ছি। এইবারে আমি আলুটা আর সোয়াবিনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে ভালো করে আরও কষাতে হবে। এটা সুন্দর করে আরও একটু কষাতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি আলুটা আর একটু নরম হওয়ার জন্য। আমি আলুটাকে তো ভেজেই নিয়েছি, কিন্তু আর একটু নরম হওয়ার জন্য একটু জল দিচ্ছি। দিয়ে তারপরে আমি একদম শুকনো শুকনো করব। আপনারা যদি একটু পাতলাও রাখতে চান রাখতে পারেন, অসুবিধা নেই। যে যেরকম খাবেন সেই মতন রাখবেন। একদম শুকনো শুকনো কেউ খেতে চাইলে সেটাও রাখতে পারেন। আবার একটু জল দিয়ে যদি পাতলা করতে চান সেটাও করতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমার এটা পুরো কমপ্লিট। আমার এটা হয়ে গেছে সয়াবিন কষা। ঠিক আমি যেভাবে দেখালাম আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো নতুন রান্না ছাড়লেই আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আর সব শেষে দেখুন আমি এই যে শাহি গরম মশলা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। নুনটা একটু আপনারা টেস্ট করে দেখে তারপরে নুনটা দেবেন। আমি একটু নুনটা দেখে নিচ্ছি, সামান্য একটু নুন লাগবে। আমি একটু সামান্য নুন দিলাম, আপনারা যে যার নুনটা দেখে নিয়ে তারপর দেবেন। দেখুন আমার সয়াবিন কষা একদম তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা করুন, করে খান। কেমন লাগে আমায় কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত। নমস্কার।